হঠাৎ সিংহ ক্ষিপ্ত হয়ে কুয়োর ভেতরে ঝাঁপ দিল। কিন্তু সে তো জানত না সেখানে আর কেউ নেই। সে কুয়োর গভীর জলে পড়ে ডুবে মারা গেল। খরগোশ দূর থেকে তাকিয়ে বলল, অহংকারের ফল সব সময়ই ভয়ানক হয়। সিংহের মৃত্যুর খবর বনে ছড়িয়ে পড়ল। সব প্রাণী খুশিতে নাচতে লাগল। অনেক দিন আগের কথা, ছিল এক মায়াবী বন, যেখানে প্রকৃতি যেন তার সমস্ত সৌন্দর্য ঢেলে দিয়েছিল। গাছের পাতায় ঝিলমিল আলো, নদীর স্রোতে মিষ্টি সুর, আর বাতাসে ছিল ফুলের মধুর গন্ধ। এই বন ছিল প্রাণীদের সুখের ঠিকানা। তারা সেখানে শান্তিতে বাস করত, কেউ কারো সাথে ঝগড়া করত না, কারো মনে কোনো ভয় ছিল না। এই বনের জীবন চলছিল আনন্দময় ভাবে। কিন্তু একদিন সেই আনন্দে নেমে এলো অন্ধকার। হঠাৎ দূর থেকে এক ভয়ঙ্কর সিংহ এসে হাজির হলো। তার গর্জন বনের প্রতিটি কোণায় প্রতিধ্বনিত হতে লাগলো। সিংহ ঘোষণা করল, আজ থেকে আমি এই বনের রাজা। এখন থেকে প্রতিদিন একটি প্রাণী আমাকে খাদ্য হিসেবে দিতে হবে, নইলে আমি সবকিছু ধ্বংস করে দেব। কেউ কিছু বলার সাহস পেল না। বনের আনন্দ যেন মুহূর্তেই উধাও হয়ে গেল। প্রাণীরা ভয়ে রাজি হয়ে গেল। তারা প্রতিদিন একজন করে প্রাণী সিংহের খাবার হিসেবে পাঠাতে লাগলো। এরপর থেকে প্রতিদিন কোনো না কোনো প্রাণী তার প্রিয়জনকে হারাতো। শোক আর ভয়ের মেঘে ঢাকা পড়ে গেল পুরো বন। একদিন হরিণ বলল, আমরা কি আর কিছুই করতে পারি না? আমাদের কি রক্ষা করার আর কোনো উপায় নেই? না, কেউ সিংহরাজের বিরুদ্ধে কথা বলতে সাহস করবে না। আমাদের কোনো উপায় নেই। সিংহরাজকে খুশি রাখতেই হবে। সবাই একে একে সিংহের আদেশ মেনে নিতে বাধ্য হয়। সেই থেকে প্রতিদিন একটি প্রাণী সিংহের গুহায় পাঠানো হয়। বনের এমন কঠিন অবস্থায় একটি ছোট্ট খরগোশ সবার পাশে এসে দাঁড়ায়। সে ছিল খুব সাহসী এবং বুদ্ধিমান। শোনো সবাই, আমাদের বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। আমরা একসঙ্গে যদি চেষ্টা না করি, তাহলে সিংহরাজ আমাদের সবাইকে শেষ করে দেবে। তাই আমি একটা উপায় ভাবছি। তোমার কথার মানে কি খরগোশ? তুমি কি কিছু করতে পারবে? হ্যাঁ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কালকের পালা আমার। দেখো আমি সিংহরাজকে কেমন শাস্তি দেই। তোমার সাহস আছে খরগোশ, তবে সাবধানে থেকো। এভাবেই একদিন বনের পালা পড়ল খরগোশের। সবাই দুঃখে খরগোশের দিকে তাকিয়ে রইল। কিন্তু খরগোশ বলল, তোমরা কোনো চিন্তা করো না। পরদিন খরগোশ অনেক দেরি করে সিংহের গুহার দিকে যেতে লাগলো। খরগোশকে এত দেরি করতে দেখে সিংহরাজ গর্জন করে উঠল, তুই এত দেরি করলি কেন? আমি তো ক্ষুধায় মরছি। হে মহারাজ, আমি তো সময় মতোই আসছিলাম, কিন্তু পথে আরেকটা সিংহ আমার পথ আটকায়। সে নিজেকে রাজা বলে দাবি করে। আমি তাকে বোঝাতে চেষ্টা করলাম যে আপনি এই বনের একমাত্র রাজা, কিন্তু সে আমার কথা শুনল না। সিংহ শুনে খুব রেগে গেল। আরেকটা সিংহ আমার রাজ্যে? তাকে নিয়ে এসো, আমি তাকে শেষ করে দেব। মহারাজ, সে আমার চেয়ে অনেক বড়। আমি তাকে আনতে পারিনি, তবে সে একটা কুয়োর মধ্যে থাকে। যদি আপনি আসেন, আমি আপনাকে দেখাতে পারি। খরগোশ সিংহকে নিয়ে বনের এক প্রান্তে পুরনো কুয়োর কাছে গেল। সে কুয়োর দিকে ইশারা করে বলল, মহারাজ, ওই কুয়োর ভেতরে সিংহটা থাকে। সে খুবই অহংকারী। সিংহ গর্জন করে কুয়োর ভেতরে তাকালো। কুয়োর স্বচ্ছ জলে নিজের প্রতিবিম্ব দেখে সিংহ ভাবল, নিচে সত্যিই আরেকটি সিংহ আছে। সে জোরে গর্জন করল। কুয়োর জল তার আওয়াজ প্রতিফলিত করে আরো জোরে আওয়াজ তৈরি করল। সিংহ আরো রেগে গেল এবং ভাবল, তার প্রতিদ্বন্দ্বীও তাকে চ্যালেঞ্জ করছে।
কি সাহস! সে আমায় চ্যালেঞ্জ করছে। আপনার মতো সাহসী কেউই তাকে হারাতে পারবে, মহারাজ। হঠাৎ সিংহ ক্ষিপ্ত হয়ে কুয়োর ভেতরে ঝাঁপ দিল, কিন্তু সে তো জানতো না সেখানে আর কেউ নেই। সে কুয়োর গভীর জলে পড়ে ডুবে মারা গেল। খরগোশ দূর থেকে তাকিয়ে বলল, অহংকারের ফল সব সময়ই ভয়ানক হয়। সিংহের মৃত্যুর খবর বনে ছড়িয়ে পড়ল। সব প্রাণী খুশিতে নাচতে লাগলো। বানর বলল, খরগোশকে আমাদের বনের নেতা ঘোষণা করা উচিত। সবাই একমত হলো। জোরে নয়, বুদ্ধিতেই বড় সমস্যা সমাধান করা যায়। অহংকার মানুষ বা পশুর পতন ডেকে আনে। ছোট্ট বন্ধুরা, আমার এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো যেন পরবর্তী গল্প আসার সাথে সাথেই তোমরা পেয়ে যেতে পারো।